প্রথমেই জানলাম কোনো কিছুর ভেতরে যদি বোঝায় তাহলে ইন অথবা ইনসাইড, কোনো কিছুর উপরে যদি স্পর্শ করে থাকে বোঝায় তাহলে সেখানে ব্যবহৃত হয় অন, কোনো কিছুর পেছনে যদি বোঝায় তাহলে ব্যবহৃত হয় বিহাইন্ড, কোনো কিছুর কাছাকাছি একটু একটু দূরে মানে কোনো কিছু জিনিস থেকে বা কোনো একটা বাড়ি বা ধরো রাস্তা থেকে একটু দূরে যদি কোনো কিছু অবস্থান করে তাহলে ব্যবহৃত হয় নেয়ার। এরপরে দেখো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সকলেই? আজকে তোমাদের সামনে প্রিপোজিশনের দুই নম্বর পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা পুরো ভিডিও সম্পূর্ণভাবে দেখবে। গত পর্বে আমরা দেখেছিলাম বা প্রথম পর্বে দেখেছিলাম যে এখানে মোট 19টা প্রিপোজিশন রয়েছে। এই 19টা প্রিপোজিশনের প্রথম 10টা নিয়ে আমি আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে তোমাদের এই পরের 9টা নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব প্রিপোজিশনস অফ মুভমেন্টের পরবর্তী যে 9টা নিয়ম আছে, অর্থাৎ 9টা প্রিপোজিশন আছে, এই 9টা প্রিপোজিশন নিয়ে তোমাদের সামনে কথা বলবো। দেখো প্রথমে আছে ইন বা ইনসাইড মানে ভেতরে, অন মানে উপরে, বিহাইন্ড মানে পিছনে, নেয়ার মানে নিকটে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, থ্রু মানে মধ্য দিয়ে, অ্যাক্রস মানে সম্মুখীন দিয়ে, বিটুইন মানে দুইয়ের মধ্যে, আর অ্যামং মানে অনেকের মধ্যে। এখানে দেখো মোট 9টা প্রিপোজিশন। এই 9টা প্রিপোজিশনের ব্যবহারবিধি আমরা সহজেই জানবো। তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, তাহলে বুঝতে পারবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। দেখো শিক্ষার্থীরা, আমি লিখছি যে প্রিপোজিশন অফ মুভমেন্ট, এই বিষয়টা বোঝানোর জন্য আমি তোমাদের সামনে কিছু চিত্র উপস্থাপন করবো। তোমরা চিত্রগুলো সুন্দরভাবে দেখবে। দেখো প্রথমে লেখা আছে কোনো কিছুর ভেতরে বোঝাতে ব্যবহার করা হয় ইন অথবা ইনসাইড। আর ইন অথবা ইনসাইড মানেই হচ্ছে ভেতরে। তোমরা একটু লক্ষ্য করো, আমি একটা যদি বক্স অঙ্কন করি, ধরো এটা একটা বক্স, এটা একটা বক্স, এই বক্সের যদি ভেতরে কোনো কিছু বোঝায়, একটু খেয়াল করো, ভেতরে যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব ইন অথবা ইন সাইড। তাহলে ইন মানেও ভেতরে, ইনসাইড মানেও ভেতরে, অর্থাৎ একটা বক্সের ভেতরে যদি কোনো কিছু বোঝায় তাহলে প্রিপোজিশন হিসেবে ইন অথবা ইনসাইড ব্যবহৃত হয়। এরপরে দেখো স্পর্শ করে উপরে থাকা বোঝাতে ব্যবহৃত হয় অন। আমি আরেকটা বক্স দেখাই, সংক্ষেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো এটা একটা বক্স, এটা একটা বক্স, এই বক্সের যদি উপরে থাকা বোঝায়, ধরো এটা একটা বক্স, এই বক্সের ঠিক উপরে রয়েছে, স্পর্শ করে রয়েছে, এখানে যদি স্পর্শ করে কোনো কিছু থাকে তাহলে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় অন। আর এটা ভিতরে থাকলে বোঝাবে ইন অথবা ইনসাইড। এই বক্সের উপরে যদি স্পর্শ করে থাকে তাহলে বোঝাবে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহৃত হয়। এরপরে দেখো কোনো কিছুর পেছনে থাকা বোঝাতে ব্যবহৃত হয় বিহাইন্ড। যদি আমি এখানে একটা ধরো আরেকটা বক্স আমি অঙ্কন করি, আরেকটা বক্স অঙ্কন করলাম আমি, দেখো সহজেই বক্সটা অঙ্কন করলাম আমি। এই বক্সের যদি কোনো কিছু পিছনে থাকে, ধরো একবারে পিছনে কোনো কিছু দেওয়া আছে, তাহলে পিছনে থাকলে ব্যবহৃত হবে বিহাইন্ড। আর বিহাইন্ড মানেই হচ্ছে পেছনে। দেখো বিহাইন্ড মানে পেছনে, কোনো কিছুর পেছনে যদি থাকে, ধরো এর পিছনে রয়েছে, তাহলে অবশ্যই সেখানে প্রিপোজিশন হিসেবে বিহাইন্ড ব্যবহার করব। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারতেছো, চিত্রগুলো মাথায় রাখবে তাহলে এগুলো সহজেই বুঝতে পারবে। এরপরে দেখো কোনো কিছু থেকে একটু দূরে বোঝালে বা দূরে অবস্থান করলে, মানে একটা জায়গা থেকে আর একটা জায়গাটা দূরে অবস্থান করলে তাহলে সেখানে আমরা প্রিপোজিশন হিসেবে নেয়ার প্রিপোজিশনটা ব্যবহার করবো। আর নেয়ার মানে নিকটে বা কাছাকাছি। তাহলে আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, ধরো এটা একটা বাড়ি বা বক্স যেটা আমরা বলতে পারি, ধরো একটা বাড়ি, এই বাড়ি একটা, এই বাড়িটার এই জায়গায় রয়েছে বা নিকটে রয়েছে, তাহলে এখানে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব নেয়ার। নেয়ার মানে নিকটে। এখন ধরো সেটা হতে পারে কোনো কিছু, একটা গাছ, মানুষ বা কোনো গাড়ি বা কোনো কিছু থাকতে পারে একটা বাড়ির পাশে, যে কোনো কিছু, কোনো কিছুর পাশে বোঝালে বা নিকটে বোঝালে, সরি, কোনো কিছুর নিকটে বোঝালে বা কাছাকাছি কোনো কিছু অবস্থান করা বোঝালে ব্যবহার করব নেয়ার। এরপরে দেখো কোনো কিছুর সামনে বোঝাতে ব্যবহার করতে হয় ইন ফ্রন্ট অফ। তাহলে ইন ফ্রন্ট অফের বাংলাই হচ্ছে সামনে। তাহলে এখানে আমরা যদি অঙ্কন করি, দেখো যে আমি একটা চিত্র অঙ্কন করলাম বা এই বক্সে অঙ্কন করে তোমাদের দেখায়, একটা বক্স অঙ্কন করলাম আমি, একটু লক্ষ্য করো, এই যে বক্স অঙ্কন করলাম, এই বক্সটার যদি সামনে কোনো কিছু বোঝায়, সামনে রয়েছে, দেখো খেয়াল করে দেখো, নিচে না, এটা আমি ধরে নিলাম সামনে, এটা মাথায় রাখবে, সামনে অঙ্কন করছি আমি, আর নিচে হলে নিচে দিতাম। তাহলে এখানে সামনে রয়েছে, তাহলে এখানে আমরা ব্যবহার করব ইন ফ্রন্ট অফ। প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে ইন ফ্রন্ট অফ। এরপরে দেখো এক পাশ দিয়ে অন্য পাশে প্রবেশ করলে,
এক পাশ থেকে অন্য পাশে প্রবেশ যদি করে তাহলে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় থ্রু। যেমন দেখো এটা একটা বক্স বা জানালা, যেটা আমরা বলতে পারি একটা বক্স, এটা যদি এই পাশ থেকে ভিতর দিয়ে প্রবেশ করে এই পাশে চলে আসে, অর্থাৎ বাইরে থেকে ভিতরে প্রবেশ করে আবার বাইরে চলে আসে, বা এক পাশ থেকে প্রবেশ করে আরেক পাশে অন্য পাশে চলে যায়, তাহলে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় থ্রু। ঠিক আছে, থ্রু ব্যবহৃত হবে, প্রিপোজিশন হিসেবে থ্রু ব্যবহৃত হয়। এরপরে দেখো স্পর্শ করে উপর দিয়ে পার হওয়া বোঝালে, যদি কোনো কিছু স্পর্শ করে এক পাশ থেকে অন্য পাশে পার হয়ে যায় তাহলে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় অ্যাক্রস। আর অ্যাক্রস মানেই হচ্ছে সম্মুখীন দিয়ে বা সামনে দিয়ে, যেটা বোঝাচ্ছে। তাহলে আমি একটা বক্স অঙ্কন করলাম, খেয়াল করো এই বক্সটার সামনে দিয়ে, খেয়াল করে দেখো স্পর্শ করে, আবার কি বলছে, স্পর্শ করে করে যদি এটা পার হয়ে যায় তাহলে এখানে ব্যবহৃত হবে প্রিপোজিশন হিসেবে অ্যাক্রস। মাথায় রাখো অ্যাক্রস। দেখো যখন ভিতর দিয়ে যাবে তখন হচ্ছে থ্রু, আর যখন স্পর্শ করে উপর দিয়ে যাবে তখন সেটা হচ্ছে অ্যাক্রস। এটাও এক পাশ থেকে অন্য পাশে যাবে, কিন্তু এটা হচ্ছে একটু উপর দিয়ে যাবে, আর এটা হচ্ছে ভেতর দিয়ে যাবে, তখন হচ্ছে থ্রু, আর একটু উপর দিয়ে গেলে সেটা হচ্ছে অ্যাক্রস। মাথায় রেখো। এরপরে দেখো দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝাতে বিটুইন, মোস্ট ইম্পর্ট্যান্ট। এই বিটুইন শব্দটা আবার এখানে কনজাংশন হিসেবেও ব্যবহৃত হয়, আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আমরা যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হব তখন মনে রাখবে যে দুইটার মধ্যে, যেমন দেখো আমি এখানে একটা বক্স অঙ্কন করলাম, এইটা এখানে বক্স অঙ্কন করলাম, দুইজনের মধ্যে যখন বোঝাবে, মানে দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া, তখন আমরা মাথায় রাখবো যে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় বিটুইন। প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় বিটুইন, দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বা বন্টন করে দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় বিটুইন। এরপরে দেখো অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বোঝাতে, তাহলে অনেকের মধ্যে, ধরো এটা একটা বস্তু বা কোনো জিনিস, সেটাকে আমি বিভিন্ন জনের কাছে ভাগ করে দেব, অনেকের মাঝে ভাগ করে দিচ্ছি, অনেকের মাঝে আমি ভাগ করে দিলাম, তাহলে এই জিনিসটা অনেকের মাঝে আমি ভাগ করে দিলাম, অনেকের মাঝে, তাহলে অবশ্যই সেখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে এমং। মনে রাখবে দুইজনের মধ্যে দিলে বিটুইন, একাধিকের মধ্যে বন্টন করে দিলে ব্যবহৃত হবে এমং। মনে রাখবে যেটা দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন আর অনেকের মধ্যে বোঝাতে এমং। শিক্ষার্থীরা এখানে আমি 9টা চিত্র দাগাইছি এবং 9টা প্রিপোজিশন শেখাইতেছি তোমাদের সামনে। তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো যে প্রিপোজিশনটা কত সহজেই শেখা যায় এবং এর ব্যবহার বিধি আমি তোমাদের শেখাবো বা শেখাইতেছি। দেখো তাহলে প্রথমেই জানলাম কোনো কিছুর ভেতরে যদি বোঝায় তাহলে ইন অথবা ইনসাইড, কোনো কিছুর উপরে যদি স্পর্শ করে থাকে বোঝায় তাহলে সেখানে ব্যবহৃত হয় অন, কোনো কিছুর পেছনে যদি বোঝায় তাহলে ব্যবহৃত হয় বিহাইন্ড, কোনো কিছুর কাছাকাছি একটু একটু দূরে, মানে কোনো কিছু জিনিস থেকে বা কোনো একটা বাড়ি বা ধরো রাস্তা থেকে একটু দূরে যদি কোনো কিছু অবস্থান করে তাহলে ব্যবহৃত হয় নেয়ার। এরপরে দেখো যদি কোনো কিছুর সামনে বোঝায়, কোনো কিছুর সামনে বোঝায় তাহলে ব্যবহৃত হয় ইন ফ্রন্ট অফ। এরপরে এখানে খেয়াল করো যে ভেতর দিয়ে, কোনো কিছুর ভেতর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে অতিক্রম করে চলে গেলে ব্যবহৃত হয় থ্রু, আবার এক পাশ থেকে অন্য পাশে স্পর্শ করে উপর দিয়ে চলে গেলে ব্যবহৃত হয় অ্যাক্রস। এরপরে দেখো দুইজনের মধ্যে বন্টন করে দেওয়া বোঝালে ব্যবহৃত হয় বিটুইন প্রিপোজিশন, একাধিকের মধ্যে বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বোঝালে বা বন্টন করে দেওয়া বোঝালে ব্যবহৃত হয় এমং। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই ছবিটা সহ উপরের যে লেখাগুলো রয়েছে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও এবং লেখাগুলো যদি তোমরা পারো খাতায় একটু নোট করে নিবে, তাহলে দেখবে অনেক কিছু শিখতে পারবে। আমি এরপরে তোমাদের উদাহরণ তোমাদের দিয়ে দেখিয়ে দিব যে কোন প্রিপোজিশন কোন জায়গায় কিভাবে ব্যবহৃত হলো। তাহলে দেখো আমি নিচে যেহেতু ছবি অঙ্কন করেছি, এই ছবিগুলো আমি এখন উপর থেকে এটা মিশিয়ে দিব, দিয়ে তোমাদের এখন আমি সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। তোমরা একটু দেখো, আমি উদাহরণগুলো লিখে নিই। উদাহরণগুলোর দিকে লক্ষ্য করো। দেখো প্রথমে লিখে রাখছি হি ইজ সিটিং ড্যাশ দ্য রুম, সে রুমের ড্যাশ বসেছিল, রুমের কোথায় বসেছিল। তাহলে আমরা দেখো যদি বলি রুমের ভেতরে বসেছিল, তাহলে ভেতরে বোঝাতে আমাদের এখানকার যে 9টা প্রিপোজিশন দিয়েছে তার মধ্যে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় ইন, প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় ইন। তাহলে এখানে ব্যবহার করতে হবে ইন অথবা ইনসাইড, যে কোনো একটা ব্যবহার করলেই হবে, ইন বা ইনসাইড যে কোনো একটা ব্যবহার করলে রাইট অ্যান্সার। কারণ ইন মানেও ভেতরে, ইনসাইড মানেও ভেতরে। তাহলে হি ইজ সিটিং ইন দ্য রুম, সে রুমের ভেতরে বসেছিল। এরপরে দেখো দ্য বুকস আর ড্যাশ দ্য ব্যাগ, বইগুলো ব্যাগের
ভেতরে যদি আমি বোঝাইতে যাই বইগুলো ব্যাগের ভেতরে, তাহলে ভেতরে বোঝাতে আমি ইন অথবা ইনসাইড ব্যবহার করতে পারি। দেখো ইন দ্য ব্যাগ, অর্থাৎ দ্য বুকস আর ইন দ্য ব্যাগ, কারণ বইগুলো ব্যাগের ভেতরে, এই জন্য আমার প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহৃত হলো। এরপরে দেখো দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য বক্স, অর্থাৎ বিড়ালটি বক্সের ভেতরে ভেতরে, তাহলে এখানেও আমি ইন অথবা ইনসাইড ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে লিখলাম ইনসাইড, পূর্বেরটা ইন দিয়ে করেছিলাম, এটা ইনসাইড দিয়ে করে দিতেছি তোমাদের। দ্য ক্যাট ইজ ইনসাইড দ্য বক্স, অর্থাৎ বিড়ালটি বক্সের ভেতরে। এরপরে দেখো প্লিজ কাম ড্যাশ দ্য রুম, অনুগ্রহ করে রুমের ভেতরে এসো, তাহলে ভেতরে আসা বোঝাচ্ছে, ভেতরে ভেতরে ঢোকা বোঝাচ্ছে। তাহলে এখানে কাম ইনটুও ব্যবহার করা যায়, আবার ইনসাইডও ব্যবহার করতে পারি। কাম ইনসাইড মানে ভেতরে আসো, বা কাম ইনটু দ্য রুম, রুমের ভেতরে আসো, এটা দুটাই ব্যবহার করতে পারি। এরপর দেখো দ্য পেন ইজ ড্যাশ দ্য টেবিল, অর্থাৎ কলমটি টেবিলের উপরে, একটা যদি টেবিল থাকে তার উপরে কলমটা, একটু লক্ষ্য করো, তাহলে এই যে উপরে স্পর্শ করে রয়েছে টেবিলের উপরে, তাহলে অবশ্যই এখানে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহৃত হয়। দেখো যে একটা বক্সের উপরে কোনো কিছু থাকলে সেটা হচ্ছে অন, স্পর্শ করে থাকা বোঝালে। তাহলে দ্য পেন ইজ অন দ্য টেবিল, কেন এখানে টেবিলের উপরে কলমটা স্পর্শ করে রয়েছে। এরপরে দেখো দ্য ক্লক ইজ ড্যাশ দ্য ওয়াল, অর্থাৎ ঘড়িটি ওয়ালের উপরে, অর্থাৎ খেয়াল করে দেখো যে একটা ঘড়ি কোথায় থাকে, একটা ওয়ালে টাঙানো থাকে, একটা যদি এখানে একটা ঘড়ি অঙ্কন করি বা দিই, আমি ঘড়ি দিয়ে রাখি, তাহলে ঘড়িটা ওয়ালের উপরে রয়েছে, স্পর্শ করে রয়েছে, তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে অন। এরপরে দেখো দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য ডোর, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য ডোর, অর্থাৎ বিড়ালটি দরজার কোথায় রয়েছে, দরজার বাইরে কিছু দূরে রয়েছে বা পেছনে রয়েছে, যেটা আমরা বলতে পারি দ্য ক্যাট ইজ বিহাইন্ড, কি লিখতে পারি আমরা এখানে বিহাইন্ড, অর্থাৎ বিড়ালটি দরজার পেছনে রয়েছে, দরজার পিছনে কি রয়েছে, বিড়ালটি রয়েছে, তাহলে এখানে বিহাইন্ড। তারপর দেখো দ্য বয় ইজ স্ট্যান্ডিং ড্যাশ হিজ ফাদার, অর্থাৎ বালকটি তার বাবার পাশে দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়েছে। এখন খেয়াল করে দেখো দ্য বয় ইজ স্ট্যান্ডিং, এখানে ব্যবহৃত হবে বিহাইন্ড, বিহাইন্ড মানে কাছে বা নিকটে দাঁড়িয়ে রয়েছে, পাশে রয়েছে, বিহাইন্ড মানে রয়েছে আমার হচ্ছে পেছনে রয়েছে। এরপর দেখো হি স্ট্যান্ড ড্যাশ দ্য ডোর, সে দরজার কাছে বা নিকটে দাঁড়িয়ে রয়েছে, দরজার কাছে বা দাঁড়িয়ে রয়েছে। এখন খেয়াল করে দেখো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে নেয়ার, নেয়ার মানে কি নিকটে দাঁড়িয়ে রয়েছে। এরপর দেখো মাই হাউস ইজ ড্যাশ দ্য রিভার, আমার বাড়িটি নদীর কাছে বা নিকটে, তাহলে অবশ্যই নেয়ার বা নিকটে ব্যবহৃত হয় নেয়ার প্রিপোজিশনটি। এরপরে দেখো দ্য বাস স্টপড ড্যাশ দ্য স্কুল গেট, অর্থাৎ বাসটি স্কুল গেটের সামনে দাঁড়িয়েছিল, স্কুল গেটের সামনে, পিছনে দাঁড়ায় না, এটা সাধারণত স্কুল গেটের সামনে এসে বাসটা দাঁড়িয়েছিল, তাহলে এখানে ব্যবহৃত হবে সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ। খেয়াল করে দেখো কোনো কিছুর সামনে যদি বোঝায় তাহলে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় ইন ফ্রন্ট অফ, তাহলে এখানে বাসটা স্কুল গেটের সামনে দাঁড়িয়েছিল বিধায় এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে ইন ফ্রন্ট অফ। এরপরে দেখো দ্য ব্রিজ গোস ড্যাশ দ্য রিভার, অর্থাৎ ব্রিজটি নদীর উপর দিয়ে চলে গেছে, উপর দিয়ে একটা নদীর দুই পাশে স্পর্শ করে উপর দিয়ে চলে গিয়েছে, তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে অ্যাক্রস, ব্যবহৃত হবে অ্যাক্রস মানে এক পাশ থেকে স্পর্শ করে অন্য পাশে চলে গিয়েছে, স্পর্শ করে চলে যাওয়া বোঝালে, উপর দিয়ে চলে যাওয়া বোঝালে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় অ্যাক্রস। এরপরে দেখো দেয়ার ইজ এ শপ ড্যাশ দ্য স্কুল অ্যান্ড হসপিটাল, অর্থাৎ দেয়ার ইজ এ শপ ড্যাশ দ্য স্কুল অ্যান্ড হসপিটাল, এখন দোকানটি স্কুল এবং হসপিটাল বা হাসপাতালের মধ্যে কি রয়েছে, খেয়াল করে দেখো মধ্যে রয়েছে, তাহলে মধ্যে বোঝালে দেখো দুইটার মাঝখানে কোনো কিছু বোঝালে বা দুই দিনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝালে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে বিটুইন, তাহলে এখানে ব্যবহৃত হবে বিটুইন প্রিপোজিশন। এরপরে দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গো, আমগুলো ভাগ করে দাও ড্যাশ টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে, মানে দুই ভাইয়ের মধ্যে যদি ভাগ করে দেওয়া বোঝায় তাহলে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় বিটুইন প্রিপোজিশন ব্যবহৃত হয়। এরপরে দেখো পরবর্তীতে আছে দ্য মানি ওয়াজ ডিভাইডেড ড্যাশ দ্য
পুয়ার, অর্থাৎ টাকাগুলো গরিবদের মাঝে ভাগ করে দাও। এখন গরিবদের মাঝে ভাগ করে দিলে অনেকের মাঝে ভাগ করে দিতে হয়, তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় অ্যামং। প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে অ্যামং। অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বোঝালে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় অ্যামং। এই যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখলে এবং প্রিপোজিশন সম্পর্কে মোটামুটি অনেক ধারণা তোমরা পেয়েছো এবং সহজেই বুঝতে পারবে। যদি এই চিত্রগুলো মাথায় রাখতে পারো তাহলে তোমরা প্রিপোজিশন অফ মুভমেন্ট সম্পর্কে সঠিক ধারণা পাবে। শিক্ষার্থীরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। সকলেই ভালো থাকবে এবং প্রথম পর্ব দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। ধন্যবাদ।